ভাটপাড়া গ্রামটা শান্তস্নিগ্ধ, চারপাশে ধানক্ষেত আর সরু মেঠো পথ। দিনের বেলা পথটা সুন্দর হলেও রাতে কেউ সেখানে যেতে সাহস করে না, কারণ মাঝপথে আছে এক ঘন বাঁশঝাড়, যেটাকে সবাই বলে পেতনির ঝোপ। অনেক বছর আগে শ্যামলী নামে এক গৃহবধূর মরদেহ পাওয়া গিয়েছিল ওই বাঁশঝাড়ে। কেউ বলেছিল আত্মহত্যা, কেউ বলল খুন, কিন্তু মৃত্যুর পর থেকেই সেখানে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। গ্রামের লোকজন শপথ করে বলতো, রাতে ঝোপের পাশে গেলে দূরে সাদা শাড়ি পরা এক নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কাছে যেতেই বোঝা যায় তার মুখই নেই, শুধু ফাঁকা কালো গহ্বর। বয়সী মহাদেব মণ্ডল একবার শ্মশান থেকে ফেরার পথে শুনেছিলেন নারীর ডাক, বাবা একটু থামো তো। তাকাতেই দেখেছিলেন শাড়ি পরা এক দেহ, কিন্তু মুখহীন। সেই রাতের পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই সবাই রাতে ওই পথ এড়িয়ে চলে। কিন্তু গ্রামের তরুণ রবিন এসব বিশ্বাস করত না। শহরমুখী মানসিকতা, বই পড়ে শেখা যুক্তিবাদ, তার কাছে ভূতের গল্প ছিল কুসংস্কার। একদিন বন্ধুদের সঙ্গে আড্ডায় সে ঘোষণা করল, আমি রাত 12টায় ওই বাঁশঝাড়ের ভেতর দিয়ে যাব, দেখি কই পেতনি আসে কিনা। বন্ধুরা অনেক বোঝালো, কিন্তু সে শোনেনি। শীতের রাতে টর্চ হাতে একাই বের হল রবিন। কুয়াশা জমেছে মাঠে, চারদিক শিউরের ওঠা ঠান্ডা। বাঁশঝাড়ের কাছে যেতেই হঠাৎ চারপাশ নীরব হয়ে গেল। তখনই কানে এলো নরম গলা, রবিন থামো। সে থমকে দাঁড়াল। টর্চের আলো ফেলতেই দূরে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে, মাথা নিচু, চুল ঝুলছে সামনে। কে তুমি? রবিন জোরে বলল। নারী ধীরে মুখ তুলল। টর্চের আলোয় দেখা গেল মুখটাই নেই, শুধু কালো ফাঁকা গহ্বর। সেখান থেকে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। রবিন চিৎকার করতে গেলেও গলা আটকে গেল। মনে হলো অদৃশ্য কেউ টেনে নিয়ে যাচ্ছে তাকে বাঁশঝাড়ের ভেতর। পরদিন সকালে গ্রামে খবর ছড়ালো, রবিন রাতে বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজি করে বাঁশঝাড়ের ভেতর থেকে শুধু তার মোবাইল আর টর্চ পাওয়া গেল। 3 দিন পর পাশের পুকুরে তার মরদেহ ভেসে উঠল, চোখ দুটো ফাঁকা, মুখ বিকৃত, গলায় আঁচড়ের দাগ। আজও সেই ঘটনার পর থেকে কেউ আর রাতে ওই মেঠো পথে যায় না। মাঝে মাঝে শোনা যায় নারীর ডাক, থামো থামো। আর কখনো কখনো ফিসফিস করে কারো কানে ভেসে আসে এক যুবকের কণ্ঠ, ভূত বলে কিছু নাই।